ত্রিপুরাতে যে ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের পোস্ট এসেছে তার আরও একটি ক্লাস আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। কিছুদিন আগেও আমরা একবার সয়েল সায়েন্সের একটা যে সাবজেক্ট তোমাদের রয়েছে ওই সিলেবাসে, তার মধ্যে থেকে একটি ক্লাস আমি অলরেডি করিয়েছি এবং আজকে আরও একটি ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে পুরো ডিসকাশনে আমরা আলোচনা করব এই সয়েলের সাবজেক্টটা নিয়ে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তোমাদের দেখে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ওকে, সঙ্গে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন তোমাদের এই ফরেস্ট গার্ড, আগামী দিনে 28 তারিখে যে তোমাদের এলডিসির এক্সাম হতে চলেছে, তোমাদের এলডিসি হাইকোর্টের মধ্যে ওইগুলা এবং অন্যান্য যে ত্রিপুরার মধ্যে আরও এক্সাম আগামী দিনে হতে চলেছে, ওই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে যোগাযোগের নাম্বার রয়েছে সেটা হচ্ছে 9485334006। এইখানে তোমরা যোগাযোগ করতে পারবে, তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী দিনের যে এক্সামস ওইগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা ভালোভাবে প্রিপারেশন করছো, তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন করছো তাদেরই চান্স রয়েছে এখানে এক্সামিনেশনগুলো ক্লিয়ার করার। কারণ যারা অলরেডি 1-2বার এক্সাম দিয়েছো তোমরা হয়তো সেই ব্যাপারটা জানো যে এখানে কম্পিটিশন লেভেলটা কতখানা হাই হয়ে থাকে। ঠিক আছে, তো যেমন এলডিসির এক্সাম, যে হাইকোর্টের এলডিসির এক্সাম এখানে 8,713 জন ক্যান্ডিডেটস তোমাদের এক্সামিনেশন দেবে এবং লিমিটেড সিট রয়েছে। তো কম্পিটিশন লেভেলটা কতখানা হাই তোমরা সকলেই জানতে পারছো। ঠিক আছে, তো সেই অনুসারে নিজেকে প্রিপেয়ার করবে যাতে এখানে এক্সামিনেশনগুলো ইজিলি ক্র্যাক করে নিতে পারো। ঠিক আছে, এবং এই যে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ ওইগুলোর মধ্যে পেয়ে যাবে। তো ওইগুলো যদি জয়েন না করো তাহলে কিন্তু এই পিডিএফগুলো তোমরা পাবে না। যতগুলো ক্লাস করাবো আমরা সবগুলোর পিডিএফ আমরা ওই জায়গায় দিয়ে থাকি। তো সবগুলো চ্যানেল জয়েন করে নিয়ে আমাদের সাপোর্ট করে দেবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ সয়েল। ফার্স্টলি আমরা কিছু ডিসকাশন করে নেব মেইন ইম্পর্টেন্ট। সবগুলো তো ডিসকাশন করে লাভ নেই, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ওইগুলো আমরা ডিসকাশন করব। হোয়াট ইজ সয়েল? সয়েল কি? সয়েল ইজ এ লুজ টপ লেয়ার অফ দ্য আর্থ সারফেস হোয়ার প্লান্ট গ্রো, কনসিস্টিং রক পার্টিকেলস, অর্গ্যানিক ম্যাটার্স, ওয়াটার অ্যান্ড এয়ার। ঠিক আছে, এটাকে আমরা সয়েল বলি। যেমন আমি এখানে বাংলা এবং ইংলিশ বোথ নিয়ে এসেছি। মাটি হলো ভূপৃষ্ঠের আলগা উপরিভাগের স্তর যেখানে উদ্ভিদ জন্মায় এবং এটি শিলাকণা, জৈব পদার্থ, পানি ও বায়ু দ্বারা গঠিত। একদম উপরের যে ভাগটা, ওই ভাগের মধ্যে তোমরা দেখবে শিলাকণা, জৈব পদার্থ আছে, পানি, বায়ু, এটির দ্বারা গঠিত এই তোমাদের সয়েল। ঠিক আছে, তো মোটামুটি যদি তোমরা সয়েল জিনিসটা ক্যাপচার করে নিতে পারো, তো ওইখান থেকে যে এক্সামিনেশনগুলো আসবে, তোমাদের যে কোয়েশ্চেন্সগুলো আসবে ওইগুলো ইজিলি ক্র্যাক করে নিতে পারবে। ঠিক আছে, তো সয়েল আবারও বলে দিচ্ছি, সয়েল ইজ এ লুজ টপস লেয়ার অফ দ্য আর্থ সারফেস, মানে একদম উপরের ভাগের যেখানে আমরা গাছগাছালি জন্মায়, গ্রো হয়, বড় হয় ওই জায়গাটা, এবং কনসিস্টিং অফ রক পার্টিকেলস, অর্গানিক ম্যাটার, এইগুলো ছাড়া এই যে গাছ এগুলা কিন্তু জন্মাতে পারবে না, এগুলা গ্রো করতে পারবে না, মানে বড় হতে পারবে না। যে কোনো গাছ যদি গ্রো হতে হয়, যেমন আমাদের বড় হতে গেলে কি প্রয়োজন? খাওয়ার প্রয়োজন হয় না, ফুডের প্রয়োজন হয় না, সব কিছুর আমাদের প্রয়োজন পড়ে থাকে। ঠিক আছে, প্রয়োজন পড়ে। তো সেম অনুযায়ী তোমাদের এই যে গাছ, এইটাকে গ্রো হতে গেলে গ্রো হতে গেলেও তো অর্গ্যানিক ম্যাটারের প্রয়োজন, ওয়াটার, এই সবগুলো মিলিয়ে যে এই জিনিসটা তৈরি হয় ওইটাকে আমরা সয়েল বলি। ঠিক আছে, ওই টপ লেয়ারটা ওইটাকে সয়েল বলি। ঠিক আছে, সয়েল টাইপ
এখন তোমরা অনেক সময় শুনেছো, ছোটোবেলাতেও শুনেছো সয়েল টাইপ, তোমার বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি এবং পলি মাটি। হ্যাঁ, এইগুলো হচ্ছে সয়েলের টাইপ। সয়েলের কতগুলো টাইপ, এই যে স্যান্ডি সয়েল, ক্লে সয়েল, লোমি সয়েল এবং সিল্ট সয়েল, এগুলো হচ্ছে সবগুলো সয়েলের টাইপ। ঠিক আছে, এখানে আমি পিকচারও দিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে তোমরা এখানে দেখে নিতে পারবে এই সয়েলের টাইপগুলো। ঠিক আছে, 4টি টাইপ কি মনে থাকবে? বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি। এগুলোর জন্য এগুলা বিভিন্ন, এই যে মাটিগুলা, এগুলা তোমাদের এখান থেকে এমসিকিউ টাইপের আসতে পারে। যেমন এই যে স্যান্ডি লুম সয়েল কোথায় পাওয়া যায়, ক্লে কোথায় পাওয়া যায়, লুম, সিল্ট, এইগুলা। ঠিক আছে, সয়েল টাইপের মধ্যে এগুলা পড়ে। সয়েল এখন লেয়ার। ঠিক আছে, এখানে ইমেজটা জায়গা হচ্ছিল না, তাই আমি এখানে সয়েল হরিজন্স যাকে বলি দিয়ে দিয়েছি। ও হরিজন্স যেখানে জৈব স্তর থাকে, হিউমাস মানে পচনশীল জৈব পদার্থ। তারপর এ অরিজিন টপ সয়েল, উপরি মৃত্তিকা, হোয়ার প্লান্ট গ্রো, যেখানে গাছ, একটু আগে যে ডিসকাশন করলাম গাছগাছালি, ওইগুলো গ্রো হয়ে থাকে। ই হরিজন, ঠিক আছে, মিনারেলস লিচিং জোন, যেখানে মিনারেলস পাওয়া যায়, বিভিন্ন মিনারেলস। কিছুদিন আগে আমি একটি ক্লাস করিয়েছিলাম, সেখানে আমি কিন্তু বলেছিলাম মিনারেলসের কথা, ওই কী কী মিনারেলস আমাকে বলবে। বি হরিজন, ঠিক আছে, অর্ধমৃত্তিকা যাকে বলা হয়, অ্যাকুমুলেটেড মিনারেলস, যেখানে সি হরিজন, প্যারেন্ট রক্স, আদি শিলাস্তর। ঠিক আছে, এবং আর হরিজন, মূল শিলাস্তর, যেখানে সলিড পাথর পাওয়া যায়, ওইখানে বেডরক যাকে বলা হয়। ঠিক আছে, এইটা অর্গ্যানিক লেয়ার, ও যেটা ও হরিজন, এইটা টপ লেয়ার। তারপর এলুভিয়েশন লেয়ার, সাবসোয়েল, প্যারেন্ট রক, বেডরক, এটা একদম নিচের স্তর, যেখানে বেডরক যাকে বলা হয়। ঠিক আছে, তো সোয়েলের লেয়ার যদি তোমাদেরকে কেউ বলে, কি বলবে? এই 6টি লেয়ার রয়েছে। ও হরিজন, এ হরিজন, ই হরিজন, বি হরিজন, সি হরিজন, আর হরিজন। মনে থাকবে? যদি মনে নাও থাকে, তোমরা এইভাবে এই যে পিকচারটা অ্যাটলিস্ট মনে, এই যে স্তরটা এটা হচ্ছে বেডরক। সি প্যারেন্ট রক মানে এখানে এই লেয়ারটাকে বোঝাচ্ছে, এই লেয়ারটা হচ্ছে বেডরক, একদম যেটা বড় বড়, এই যে এখানে সিম্বলও দেওয়া আছে, বড় বড় পাথর যেখানে রয়েছে। তারপর এখানে বি হলো সাবসয়েল, ঠিক আছে, ই হলো এলিভিয়েশন লেয়ার, এটা হচ্ছে তোমাদের টপ সয়েল, মিনারেলস উইথ হিউমাস যেখানে থাকে, এবং এইটা হচ্ছে একদম উপরের অর্গ্যানিক লেয়ার্স। ওকে, soil pH. Soil pH measures the acidity or alkaline of your soil on a scale from 0 to 14. স্কেলের মাধ্যমে 0 to 14-এর মধ্যে যে মিটারটা থাকে, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি ওইটা মাপা হয়। যদি বিলো, এই যে মিটারটা বললাম, এটা যদি বিলো 7 থাকে তাহলে অ্যাসিডিক, যদি 7 থাকে তাহলে নিউট্রাল, এবং অ্যাভাব 7 থাকলে অ্যালকালাইন। আচ্ছা, তোমাদের কাছে আমার একটি কোয়েকশন থাকবে, আমাদের ত্রিপুরা রাজ্যের সয়েলের রেঞ্জ, এই যে পিএইচটা কত, এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। তো ফাইনালি এই যে সয়েল পিএইচ, সেটা 0 থেকে 14-এর যে স্কেল থাকে, ওইটার বেসিসে মাপা হয়ে থাকে ত্রিপুরা রাজ্যের। এবং ব্ল্যাক সয়েলে কী গ্রো করা যায়, কোন প্ল্যান্টটি, এইটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। এখন তোমাদের সামনে কিছু কোয়েকশন রয়েছে। দ্য প্রসেস অফ ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড সল্টস থ্রু দ্য সয়েল প্রোফাইল ভায়া ওয়াটার ফিল্ট্রেশন ইজ নন। কী বলা হয়? এখানে তোমাদের সামনে 4টি রয়েছে। পানির পরিশ্রবণের মাধ্যমে মাটির প্রোফাইল দিয়ে পুষ্টি উপাদান এবং লবণের নিচের দিকে নেমে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? দ্য প্রসেস অফ ডাউনওয়ার্ড মুভমেন্ট নিউট্রিয়েন্ট অ্যান্ড সল্টস, কী বলা হয়? এখানে 4টি অপশন, আনসারটা এখানে রয়েছে, তোমরা ট্রাই করবে আনসারটা না দেখে। ঠিক আছে, লিচিং বা এলিভিয়েশন বলা হয়। হোয়াট ইজ দ্য সিএন মানে কার্বন টু নাইট্রোজেন রেশিও অফ এ ট্রপিক্যাল এরেবল সারফেস সয়েল? রেশিওটা কি? এই যে রেশিও, অপশন নাম্বার এ 10:1 to 12:1, এইটা হচ্ছে
তোমাদের এটার রেশিও। হুইচ সয়েল ইজ বেস্ট সুইটেড ফর দ্য গ্রোথ অফ ফরেস্ট অ্যান্ড টি প্লান্টেশন, কোন সয়েলটা বেস্ট, যেমন ফরেস্ট এবং টি প্লান্টেশনের জন্য সি ল্যাটেরাইট সয়েল হচ্ছে সঠিক উত্তর। আমি আবারও বলছি, ট্রাই করবে কোয়েকশন আনসারটা না দেখে। হোয়াট ইজ দ্য আইডিয়াল পিএইচ রেঞ্জ অফ সয়েল ফর দ্য মোস্ট ফরেস্ট্রি, ম্যাক্সিমাম যে ফরেস্ট্রি তার আইডিয়াল রেঞ্জ কত, 6 to 7.5। ডার্ক কালার্ড অর্গ্যানিক ম্যাটার ইন সয়েল formed by a decomposition of plant and animal residues is known as humus, যাকে বলা হয় যে আগে বললাম পচনশীল, ওইটাকে হিউমাস বলা হয়। তো এই কয়েকটি কোয়েকশন মেইনলি এইগুলো তোমাদের সামনে ডিসকাশন করার ছিল। আমরা অলরেডি কিছু সোয়েলের করিয়ে দিয়েছি, সামনে আরও একটি ক্লাস নিয়ে আসবো, তাহলে এই সোয়েলের ব্যাপারটা এখানে কমপ্লিট হয়ে যাবে, আর প্রয়োজন পড়বে না। যারা ভিডিওটি দেখোনি প্রিভিয়াসটা ওইটা দেখে নেবে, ঠিক আছে? এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো সবাইকে এগেইন ফ্রেন্ডস থ্যাংক ইউ। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে ভিডিওটি। থ্যাংক ইউ।